পুজোর দিনগুলো হাসি মজার আনন্দে কেটে গেল কত তাড়াতাড়ি। চারদিকে ঢাকের শব্দ, সিঁদুর খেলা আর বৃষ্টির ছোঁয়া। এরই মাঝে আজকে মা বিদায় নিল। পুজোর দিনগুলো কতটা তাড়াতাড়ি কেটে গেল, আর আজকে চলেই আসলো দশমী, মায়ের বিদায় নেয়ার পালা। আসলে তখন দুর্গাপুজো শুরু হয়, মনের মধ্যে কতটা একটা আনন্দ কাজ করে যে মা দুর্গা আসতেছে, কত মজাই না করব। কিন্তু দিনগুলো যে কিভাবে তো তাড়াতাড়ি কেটে যায়। প্রায় প্রত্যেকবারই দশমীর দিন বৃষ্টি হয়, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি ছিল, আর এত বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে কিন্তু মন্দিরে চলে আসলাম, যেখানে মা দুর্গার মূর্তিটাকে অলরেডি কিন্তু বাইরে বের করে ফেলা হয়েছে, বিসর্জনের জন্য এখন ঘাটে নিয়ে যাওয়া হবে। আসলে আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি ছিল, তো আমরা সবাই অপেক্ষা করতেছিলাম বৃষ্টি কমার জন্য, কিন্তু বৃষ্টি কমলোই না। আর আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, যেখানে দেখতেছি মায়ের মূর্তিটাকে কিন্তু বাইরে বের করে ফেলা হয়েছে। যদিও এখনো গণেশ ঠাকুরের লক্ষ্মীমাকে এখনো বার করা হয়নি, মন্দিরের ভিতরেই ছিল। এক এক করে সবগুলোকেই আর কি নিয়ে যাওয়া হচ্ছিল। আর আমার মা এখানে কিন্তু সিঁদুর লাগাই দিচ্ছিল ঠাকুরের মূর্তিতে, সাথে এখানে কিন্তু সিঁদুর খেলা হবে, আর আমার মা একটু আমাকেও সিঁদুর লাগাই দিল। আর আমরা সকলে মিলে এখানে কিছু ছবি তুলে নিলাম দশমীর দিনে আসে। পুজোর প্রত্যেকটা দিন অনেক হাসি মজা আনন্দে কাটে, কিন্তু দশমীর দিনটা কেন জানি না মনটা অনেকটা খারাপ থাকে, কারণ মা চলে যাচ্ছে, আবার আসবে সেই 1 বছর পর, আবার সেই 1 বছর অপেক্ষা করতে হবে। আসলে যখন পুজো আসে তখন কতটাই না একটা আনন্দ কাজ করে, চারদিকে কত সুন্দর করে সাজানো হয়। পুজোর প্রত্যেকটা দিন কতটা হাসি মজায় কত তাড়াতাড়ি কেটে গেল। আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো, আর আমি এতটা কাদার মধ্যে হেঁটে আসতেছি, কারণ এখন আমরা সবাই ঘাটে যাব, মাকে এখন বিসর্জন দিয়ে দেওয়া হবে। তো বরণ শেষে এখানে সবাই মিলে কিন্তু সিঁদুর খেলতেছিল, আন্টিরা আর আমার মা মিলে। তো দেন কিন্তু আমরা সকলে মিলে যাচ্ছি এখন ঘাটে, আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পুকুর পাড়ে চলে আসছি। আসলে কয়েকদিন হলো খুব বৃষ্টি হচ্ছে, তাই জন্য পুকুরটাও একেবারে পানিতে ভরা আর কি। ঘাটে এসে দেখতেছি প্রচুর ভিড়, আর সবাই মিলে এখানে সিঁদুর খেলতে ব্যস্ত হয়ে গেছে। আর বিভিন্ন এলাকা থেকে কিন্তু আনা হচ্ছে দুর্গামার প্রতিমাগুলোকে এখন বিসর্জনের জন্য। আসলে আমাদের এই একটা জায়গাতে প্রায় সব এলাকার প্রতিমাগুলোকে বিসর্জন করা হয়। আর এখানে সবাই বাবা ভাইয়া কাকারা মিলে অনেক আনন্দ করতেছিল, ঢাকের তালে তালে নাচতেছিল আর কি। বিকেলের দিকেই আমরা চলে আসছিলাম ঘাটে, আর এখানে সবাই আনন্দ করতে করতে আর সব এলাকার প্রতিমাগুলো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিল। আসলে এখানে সবাই সিঁদুর খেলায় ব্যস্ত হয়ে গেছে, আর এই জায়গায় কিন্তু সবাই একটু ছবি তুলাতুলি করতেছিল আর কি, যেহেতু একটু পরেই মাকে বিসর্জন করা হবে। আর তাই জন্য একটু সবাই এসে একটু ছবি তুলতেছিল আর নাচ গান করতেছিল। আর এখানে কিন্তু আমি মিলে একটু ফ্যামিলি পিক তুলে নিলাম, আমি আমার বাবা মার সাথে। ঘাট পরে আমরা বিকেলের দিকেই চলে আসছিলাম, কিন্তু ঘাটে আসলেও যেন সময়টা অনেক তাড়াতাড়ি কেটে যায়। আসলে এখানে সবার সাথে দেখা হয়ে গেল, আশেপাশের আন্টিদের সাথে, আর এই তো দিদির সাথে দেখা হয়ে গেল, আরও সবার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এই তো মা প্রায় এখন 1 বছরের জন্য চলে যাবে, আবার 1 বছর পর আসবে। তো সবাই আমরা তারপর মাকে প্রণাম করে নিলাম। আর এখন কিন্তু আবারও সেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, সন্ধ্যা লাগতেছে, আর আশেপাশে কিন্তু একেবারে অন্ধকার হয়ে আসতেছে। আর এখন কিন্তু মাকে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে, যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে, তাই জন্য কিন্তু আমি এখানে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ায় আছি, যেহেতু এখন ছাতাও আনিনি। আর এই তো মাকে বিসর্জন দিয়ে দেওয়া হইলো, আবার মা আসবে সেই 1 বছর পর। তো সবাই ভালো থাকবেন, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, বাই।